২৯শে মার্চ তৈরি হবে বিরল এক যোগ। আর এই বিরল এই যোগে ৪টে রাশির জাতক জাতিকারা কিন্তু কোটিপতি হতে চলেছে। আজকের আলোচনার বিষয় এটাই। এই বিরল যোগ কিভাবে তৈরি হবে সবটাই কিন্তু আমি আপনাদের বলব এবং বোঝানোর চেষ্টা করব। কারণ এই বিরল যোগ শনি, রাহু এবং সূর্যগ্রহণ, সাথে থাকছে শনি অমাবস্যা। এর ফলাফল কি হতে পারে আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব আলোচনার মাধ্যমে। এবং এই দুর্লভ যোগে যে ৪টে রাশির ভাগ্য বদলাবে, যে ৪টে রাশিকে নিয়ে আমি এখন আলোচনা করব, সেই ৪টে রাশির জাতক জাতিকারা কোটিপতি হয়ে যাবে যদি সঠিকভাবে তারা মেনে চলতে পারে। এবার কথা হলো আর রাশিগুলোর কি হবে। কারণ এখানে কিন্তু এই যে রাহু, শনি, এদিকে গ্রহণ এবং অমাবস্যা, এর যোগ যে তৈরি হচ্ছে, যেরকম শুভ কিছু যোগ সেরকমই অশুভ কিছু যোগও কিন্তু তৈরি হবে। এই অশুভ যোগে যারা ক্ষতিগ্রস্ত হতে চলেছেন তারাও ভালো থাকতে পারবেন, তারাও কোটিপতি হতে পারবেন। সেটা একটা টিপস আমি ভিডিও শেষে দেব। যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনারা কোটিপতি হতে পারবেন, সেই টিপসটা যদি ফলো করতে পারেন। তা না হলে কিন্তু ৪টে রাশির জন্যই মূলত আজকের আলোচনা, আর ১২টি রাশির জন্যই এই টিপসটা থাকবে। এটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে তবেই জানতে পারবেন। আমি এখন বিস্তারিত আলোচনা করব এই যে ২৮ এবং ২৯ মার্চ, এই দুটো দিনই কিন্তু আমরা শনি অমাবস্যা পেতে চলেছি। আর এই শনি অমাবস্যা অত্যন্ত শুভ ফল দেয়। তার সাথে সাথে ঠিক তার পরের দিন ২৯ মার্চ, এই দিন কিন্তু সূর্যগ্রহণ এবং তার সাথে থাকছে অবশ্যই আপনার এই অমাবস্যা তিথির শেষ অংশ। এবং এই যে রাহু এবং শনির মিলন, এর ফলে নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবেই ৪ রাশির, কোটিপতি হবার মতো সুযোগ আসবে। এই যোগগুলো কিভাবে কাজ করবে? এই যোগগুলো কাজ করবে আপনাদের নানা দিক থেকে গ্রহের একটা সাপোর্ট পাবেন। রাহু, শনি আমাদের কি দিয়ে থাকে এটা আমরা সকলেই জানি। রাহু, শনি আমাদের ফাটকা দিয়ে থাকে। ঠিক ফাটকার থেকে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। বিশেষ করে লটারি এবং নানা দিক থেকে আর্থিক উন্নতি, সেগুলো কিন্তু আপনাদের হবে। এবং এই যে পেদ যোগ তৈরি হবে রাহু, শনি, এর ফলাফল কি হবে? ব্যালেন্স যে ৮টা রাশি আছে তাদের কিন্তু নানাভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। অ্যাক্সিডেন্ট, ছোটখাটো সমস্যা, চাকরি চলে যাওয়া, ঠিক সেগুলো কি করে আটকাবেন? আমি চাই ১২টি রাশি ভালো রেজাল্ট পাক। যে কারণে আমি ভিডিও শেষে আপনাদের একটা টিপস দেব। টোটকা বলতেই পারেন যে এই টোটকাটা করলে কিন্তু ১২টি রাশির জন্যই ভালো সময়, ভালো রেজাল্ট পেতে পারেন। মূলত ৪টে রাশির জন্য তো অবশ্যই ভালো থাকছে। তার সাথে সাথে যে ৮টা রাশিরও কিন্তু বেটার সময় থাকবে। সেই টিপসটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে আসুন মূল আলোচনা আমি শুরু করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যারা আমার সামনাসামনি বসে আলোচনা করতে চাইছেন বা যারা অনেক সমস্যায় আছেন, তারা তারাপীঠ যোগাযোগ করতে পারেন। এপ্রিল মাসের ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ থাকছি। তারাপীঠে আপনি আমার সাথে যোগাযোগ করলে বেনিফিটটা কি হতে পারে? আপনারা সকলেই জানেন যে তারাপীঠ একটা হোমযজ্ঞ মাধ্যমেও কিন্তু নানা রকম দোষ-দোষী কাটানো হয়। তারাপীঠে যদি আপনি তারাপীঠ চেম্বারে যদি আসতে পারেন, তাহলে আপনার যদি মনে হয়, মানে আমার যদি মনে হয় আপনার এই ক্রিয়াগুলো, এই কর্মগুলো করা প্রয়োজন, তাহলে কিন্তু আপনার এক খরচায় সেগুলো করে নিতে পারবেন। তাই তারাপীঠ আপনারা যারা সমস্যায় আছেন যোগাযোগ করে নেবেন এই মাসের ৩ তারিখ। সময় অল্প, বুকিং করিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপে এসে বলবেন যে আমি তারাপীঠ দেখা করতে চাই। তাহলে আপনাকে সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনার বুকিং কিভাবে করবেন অ্যাড্রেসটা সম্পূর্ণ পেয়ে যাবেন। আর যারা আমার মন্দিরে আসতে চান তাদের জন্য সোম, মঙ্গল, বুধ ৩ দিন। আর সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের এখানকার ঠিকানাটা পেয়ে যাবেন। এবার আসুন আজকের মূলত যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আগামীকাল এবং ২৯ তারিখ থাকছেন শনি অমাবস্যা তিথি এবং ঠিক ২৯শে মার্চ সেদিন কিন্তু ৩০ বছর পর তার স্বরাশি ছেড়ে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে। এটা অত্যন্ত
একটা শুভফল এই ৪ রাশির জন্য হতে চলেছে এবং তার সাথে, সাথে রাহুর সাথে মিলিত হবে। আর রাহুর সাথে মিলিত হয়েই একত্রে কিন্তু ৫০ যোগ তৈরি করবে। এটাই কিন্তু ব্যালেন্স ৮ টা রাশির জন্য অনেকটাই খারাপ। আর কি করে ভালো করবেন সেটা তো অবশ্যই বলব। তার সাথে, সাথে থাকছেন সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটা আমাদের এখানে দৃশ্যমান না, আংশিক সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণ হলেও তার কিন্তু ফলাফল আমরা পেতেই পারি। যে কারণে আমি সময়টা বলে দিচ্ছি। ঠিক ২৯ তারিখ যে সূর্যগ্রহণ সময়টা দুপুর ২:১৫ থেকে স্থায়ী হবে বিকেল ৪:২৬ পর্যন্ত। এটা আমি আবারও বলছি, আমাদের দৃশ্যমান না। কিন্তু সময়টা অবশ্যই একটু মানার চেষ্টা করবেন। এবার আসুন, এই যে ৪ টে রাশির এই বিরল যোগে ভাগ্য বদলাবে, কোটিপতি হবে, সেই রাশিগুলোর নামগুলো বলব এবং আমি বলব এই যে বিরল একটা যোগ তৈরি হচ্ছে, যার ফলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ বহু বছর পর, ৩০ বছর পর শনির ট্রানজিট এবং আ তার স্বরাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ। এই ৫০ দিন টানা এই ৪ রাশির জন্য ভালো সময় থাকবে। ৫০ টা দিন। এই ৫০ টা দিন এই ৪ রাশি তাদের ভাগ্যের চাকা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে যাবে। এবার এই ৪ রাশি নিয়ে আমি এখন বলব এক-একটা রাশি ভিত্তিক। প্রথমত আমি বলব তুলা রাশির কথা। তুলা রাশির কিন্তু সমস্ত দিক থেকে ভাগ্য চমকাবে। তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। যদি সঠিকভাবে সততা নিয়ে চলতে পারে, মিথ্যা কথা কম বলে। কারণ এখানে শনি ন্যায়ের আমরা জানি গ্রহ বা ন্যায়ের দেবতা। সেখানে কিন্তু সততা অবশ্যই প্রয়োজন আছে। তাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। সেটা যেকোনোভাবেই হোক, ফাটকা থেকে হোক বা যেকোনোভাবেই হোক। এরপরে থাকছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। এই কুম্ভ রাশিতেই কিন্তু ছিলেন, তাই কুম্ভ রাশির একটা বিশাল রেজাল্ট কিন্তু দেবে। তার সাথে, সাথে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় থাকবে। বৃষ রাশির ভাগ্য বদলে যাবে। কোটি, কোটি টাকার মালিক হয়ে যাবে। সে যেভাবেই আসুক না কেন টাকা, কিভাবে আসবে বলা মুশকিল, তবে আসবে। সর্বশেষ বৃশ্চিক রাশি। এই যে ৪ টে রাশিকে নিয়ে আমি বলছি, এই ৪ টে রাশির জাতক জাতিকাদের কিন্তু কোটি, কোটি টাকা তারা কিন্তু রোজগার করবে, তাদের হাতে এসে ধরা দেবে। তারা কিভাবে পাবে সেটা এইভাবে বলা সম্ভব না। তবে ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবার যে কথাটা আমি বলেছিলাম যে ব্যালেন্স যে ৮ টা রাশি আছে, প্রত্যেকের জন্যই কিন্তু ভালো সময় আপনারা তৈরি করতে পারবেন। কারণ এই যে দুর্লভ যোগ, এটা খুব কম তৈরি হয়। তাই এই টাইমটা আমাদের তো সুযোগও থাকে। দেখবেন যেখানে খারাপ কিছু তৈরি হয় সেখানে কিন্তু ভালো কিছুও রেডি থাকে। তাই সেই দুর্লভ যোগটা আপনারা কিভাবে কাজে লাগাবেন ১২ টি রাশি নিয়েই আমি কিন্তু এখন বলব। আপনাদের যেটা করতে হবে, এই শনি অমাবস্যার দিন অর্থাৎ ২৯ তারিখ ঠিক সন্ধ্যাবেলা বাড়ির নিশ্চয়ই আপনাদের আটা থাকে। আটা দিয়ে একটা চারমুখী প্রদীপ বানাবেন। এই চারমুখী প্রদীপটা আপনার ঘরের সদর দরজায় চারমুখী বলতে দিয়ে চারদিকেই সন্ধ্যাবেলা এই দ্বীপটি জ্বালিয়ে দেবেন। এই দ্বীপটি জ্বালাবেন আর আপনার মনের যা ইচ্ছা বাসনা বলবেন। এটা ১২ টি রাশি এবং প্রত্যেকটা জাতক জাতিকারা করতে পারে। এখানে কোনো রাশি কাজ করবে না, যেটা ৪ রাশির জন্য বলে দিয়েছি। এতে আপনার বেনিফিটটা কী হবে? আপনার যত ফাঁড়া বা আপনার যত খারাপ বা আপনার যত নেগেটিভ সেগুলো কিন্তু কেটে যাবে। সেগুলোর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনার ধনবান হওয়ার সম্পূর্ণ আ যোগাযোগটা তৈরি করে দেবে। আপনি নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি করতে পারবেন। ফাটকা থেকে অর্থ আপনার আকর্ষিত হয়ে চলে আসবে। এগুলো কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। তাই এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ১২ টি রাশির জন্যই কিন্তু যথেষ্ট শুভ রেজাল্ট পাবেন। চতুর্মুখী প্রদীপ আপনি আটা দিয়ে বানিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। ঠিক ২৯ তারিখ সন্ধ্যাবেলা। এটা ১২ টি রাশি এবং সকলের জন্য। তাহলে কি হবে? যে খারাপ ফলটা হতো আপনার জীবনে সেটা আর হবে না। সেটা ওই ৪ রাশির জন্যও প্রযোজ্য। সকলে করতে পারেন। এই তথ্যটা দেওয়ার ছিল। এত সুন্দর একটা দুর্লভ যোগ। তাই আপনাদের তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম। কখনোই হাতছাড়া করবেন না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার যেটা বলা হলো টোটকাটা, আপনারা করুন। কি ফলাফল পাবেন সেটা ৫০ দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন আসবে। অবশ্যই আপনার জীবন যখন বদলাবে কমেন্ট করে একটু জানাবেন। নমস্কার।